বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রে পরমাণুর গঠন এবং নিউক্লিয়াস পদার্থবিজ্ঞান নিয়ে আলোচনা করছি। এখন নিউক্লিয়াস সংক্রান্ত কতিপয় রাশিগুলো নিয়ে আমরা কথা বলবো, যেটি আমরা মাধ্যমিক শ্রেণীতেও এর বেশ কিছু সংজ্ঞা কিন্তু পড়ে আসছি। ফার্স্ট হলো অ্যাটমিক নাম্বার, অর্থাৎ পারমাণবিক সংখ্যা। কোন নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকেই বলা হয় তার পারমাণবিক সংখ্যা। খুবই সহজ একটি বিষয়, যেটাকে আমরা জানি জেড অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তারপরে ভর সংখ্যা, প্রোটন এবং নিউট্রনের সংখ্যার যোগফল। এই যোগফলকে বলা হয় হলো নিউক্লিয়াসে অবস্থান করা। এই দুটার যোগফলকেই আমরা ভর সংখ্যা বলে থাকি। এখানে ভর সংখ্যা A = Z+N। জেড হলো পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, আর এন হলো নিউট্রন সংখ্যা। তো আমার মনে হয় যে এই বিষয়টি তোমার 9-10-এ যে অভিজ্ঞতায় পড়া আছে সেটি তোমার জানা আছে, মনে আছে না ওটা? তুমি শুনতে পাচ্ছ কি? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি যেগুলো দেখাচ্ছি সেটাও বুঝতে পারছো তো? জি স্যার। আচ্ছা, এখানে দেখো, এই যে সোডিয়ামের এই বিষয়টি কিন্তু আমাদের মাধ্যমিক শ্রেণীতেই পড়া আছে। আমি এখানে একটু বোর্ড শেয়ার করে দেখাই দিচ্ছি। এটা যদি আমরা এখানে সোডিয়ামকে দেখাই, সোডিয়াম এর ক্ষেত্রে 11 হলো কি, সরি 11 হবে নিচে। পারমাণবিক সংখ্যা হলো 23, ভর সংখ্যা হলো 23, এটা উপরে। তারপরে পারমাণবিক সংখ্যা হলো নিচে। তাহলে এখান থেকে আমরা বের করতে পারি প্রোটন সংখ্যা হলো সমান জেড সমান ইলেকট্রন সংখ্যা সমান হলো তোমার 11। তারপরে এ হলো ভর সংখ্যা, এটার মান হলো 23। অতএব নিউট্রন সংখ্যা হবে a মাইনাস জেড, অর্থাৎ পারমাণবিক সংখ্যা হলো 23 আর প্রোটন সংখ্যা হলো 11। এখান থেকে পাবো 12। এখানে একটি কথা আছে যে এই পরমাণুর তড়িৎ নিরপেক্ষ হয় এর ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা জুড়ে কিন্তু সমান হয়েছে। বাট এটি যদি এরকম হতো যে সোডিয়াম দেয়া আছে কিন্তু এখানে প্লাস, তাহলে কি হতো? আমরা লিখতে পারি প্রোটন সংখ্যা এখানেও কয়টা হবে? 11 না? অর্থাৎ এখানে 11, এখানে হলো কত? 23, এখানে 23। তার মানে ভর সংখ্যা এ হলো তোমার 23। তাহলে নিউট্রন সংখ্যা অটোমেটিক্যালি বিয়োগ করলে হচ্ছে 12। কিন্তু ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা হবে হলো এই যে এখানে একটা ইলেকট্রন ত্যাগ করেছে। নরমালি প্রোটন সংখ্যা 11টার সমান হওয়ার কথা, কিন্তু ইলেকট্রন সংখ্যা তখন কত হবে? যেহেতু একটা ইলেকট্রন ত্যাগ করছে, একটা কমে যাবে, এটা এত। ঠিক আছে কি? এটা পরিষ্কার বুঝতে পারছো? আচ্ছা, এখানে আমি আরেকটা বক্স এঁকে দিচ্ছি। এই বক্সের মধ্যে তোমার ক্লোরিনের একটা উদাহরণ দিচ্ছি, এটি বোঝার জন্য। ক্লোরিনের ক্ষেত্রে
আমরা জানি যে ক্লোরিন হলো তোমার 17, আর এখানে আমি 37 ধরে লিখলাম। 35.5 আসে গড়, কিন্তু আমি আইসোটোপের যে 37 সেটাই লিখলাম। আইসোটোপের ক্ষেত্রে আছে জি 37 আর বুঝছি। 35। জি জি তাহলে সেক্ষেত্রে তোমার অবশ্যই প্রোটন সংখ্যা এখানে যদি এরকম হয়, ঋণাত্মক আয়ন হয়, তাহলে প্রোটন সংখ্যা কিন্তু ঋণাত্মক আয়ন হোক আর ধনাত্মক আয়ন হোক, সব ক্ষেত্রে প্রোটন সংখ্যা কিন্তু ওই 17ই হবে। তোমার ভর সংখ্যা আগের মতোই, ভর সংখ্যা কত হবে? 37। তাহলে সেখান থেকে তোমার নিউটন সংখ্যা কত হবে বিয়োগ করলে? 20। 20 না, 37 থেকে 17 বিয়োগ। ইলেকট্রন সংখ্যা কিন্তু আমাদের তুমি শুনতে পাচ্ছ না মনে হয়, শুনতে পাচ্ছ? হ্যালো, আমাদের এখানে কারেন্টের ডিস্টার্ব দিচ্ছে। জি স্যার বুঝলাম। একাই স্টপ হয়ে আবার রেকর্ডিং স্টার্ট হলো।